হ্যাঁ, আমার ভাইয়া বলেছে সবুজের সামনে নাকি সব হিরো ফেল। কি আমার হিরো রে? যতই বলিস আপু, আমরা কিন্তু প্রথম থেকেই সবুজ ভাইয়াকে ভুল বুঝেছি। কি তুই ওই সবুজের দলে? যা যা এখান থেকে, অসভ্য। এই ওইদিকে কি দেখছিস? এই আরে এই ওইদিকে কি দেখছিস? সত্যি কিন্তু হিরোর মতো। হিরোগিরি বের করছি। যা যা বেরো, বেরো আমার বাসা থেকে। যা আরে যা এখান থেকে, যা যা বলছি, চলে যা এখান থেকে, যা। ভেতরে যাব। যাবার আগে আমার কিছু কথা শুনতে হবে। তুমি নাকি ওই কমলের গুন্ডাদের পিটিয়ে লাশ বানিয়েছো? লাশ বানাইনি, যতটুকু মারের দরকার ছিল ঠিক ততটুকুই মেরেছি। আমি বিশ্বাস করি না। আমি শিওর ওরা সবগুলো তারিখে আগে থেকেই চাল হয়েছিল, আর তোমার হাতের ছোঁয়া লাগার সাথে সাথে মাটিতে পড়ে গেছে। আর তোমার জায়গায় আমি থাকলে ওরা আমার সাথেও পারতো না। হতে পারে। এখন সরো, আমি ভেতরে যাব। ভেতরে যাব মানে? এত দরদ কিসের তোমার? হ্যাঁ, আসার পর থেকে কথা বলার কত সুযোগ খুঁজছি, আর তুমি পাত্তাই দিচ্ছ না। এই বাড়িতে আমাকে ট্যাক্স দিয়ে না চললে তোমার কি অবস্থা হবে তুমি জানো? তুমি কি ভাবো নিজেকে? আসার পর থেকে তোর বহুত অত্যাচার সহ্য করছি, কিন্তু আর করবো না। আজকের পর থেকে যদি তুই আমার পেছনে লাগিস, রাতে কেচি দিয়ে তোর মাথার সব চুল আমি কেটে দেবো, তোর মুখে কালি লাগিয়ে তোকে কালো বিড়াল বানিয়ে দেবো। ধরে নে, কিন্তু খোদার কসম, আল্লাহ মুখ দিছে একটা, সারাক্ষণ কটর 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 কটর। আমি কিন্তু তোমার কাছে বিচার দেব। যদি বিচার দিস, রাতে তোর রুমের দরজা ভেঙে তোর ঘরে ঢুকে তোকে এমন সাইজ করব যে কাল সকালবেলা আর ঘর থেকে বের হতে পারবি না। পশু একটা। হ্যাঁ, আমি পশু। আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাকে ঘাটালে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আচ্ছা, আজ রাতে দেখবো তুমি কত বড় টাইগার। আচ্ছা, সত্যি কি ও আমার রুমে রাতে আসবে? না না, যদি কেউ জানে তাহলে যে বদনাম হবে, কিন্তু যদি না আসে তাহলে যে ঘুমাতেই পারবো না। কি তুই এখনো জেগে আছিস? তাড়াতাড়ি লাইট নিভিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়। ঠিক আছে মা, তুমি যাও, আমি এক্ষুনি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও যাও না। ঠিক আছে, দরজা আটকিয়ে ঘুমা। টাইগার, মানুষ পেটানো ছাড়া আর কিছু জানো? কেন, কি হয়েছে? আমার রুমের দরজা লক হচ্ছে না। আমি কি করব? সকালে মামাকে বললে মিস্ত্রি এনে ঠিক করে দেবে। সকালে মানে? আমি রাতে ঘুমাবো কি করে? দরজা খোলা থাকলে আমার একদম ঘুম আসে না। ঘুম না আসলে মামিকে ডাকো, দুধের ফিডার মুখে দিয়ে ঘুম পাড়ানি গান গাইবে আর তুমি ঘুমাবে। যত সব। কি হলো, দরজা আটকাবে না? দরজা আটকালে আমার ঘুম আসে না, বুঝেছো? যাও। দরজা আটকালে আমার ঘুম আসে না, চোর এসে ট্রাউজার খুলে নিয়ে গেলে তখন বুঝবে। যত সব নিউটু টাইগার। ইস, দরজা খোলা রেখে কি করে যে ঘুমাই।
মিস্টার লিংটু টাইগার, এবার দেখবো তুমি কত বড় বীর পুরুষ। দরজা আমি খোলাই রাখলাম। অসম্ভব, নেভার। আমি বেঁচে থাকতে তুমি কোনোদিন আমার পার্টির মেম্বার হতে পারবে না। কেন পারুম না? টাকা পয়সা ক্ষমতা শক্তি কোনটা আমার কম? টাকা পয়সা শক্তি দিয়ে সব হয় না। সাত্তারের টাকায় আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া একজন বিতর্কিত রাস্তার লোককে আমি পার্টির মেম্বার করলে পার্টি আরো জনপ্রিয়তা হারাবে। আরে কেন জনপ্রিয়তা হারাবো? কেন? আমার কি চেহারা বাজ্জা, দেখতে খারাপ? আহা, চেহারার প্রসঙ্গ না। গতকাল পর্যন্ত শহরের লোকজন যাকে চিনত ঘুমমতির নামে, তাকে নেতা বানালে মিডিয়ার লোকজন আমার পার্টির দুর্নাম করবে। কোন মিডিয়া দুর্নাম করব? দুর্নাম করলে কাইটা টুকরা টুকরা করে ফেলাম। এ কারণেই তোমার আবেদন মঞ্জুর করা আমার পক্ষে সম্ভব নয়। আজাদ ভাই, ব্যাপারটা আরেকবার বিবেচনা করলে ভালো হতো না? গফফর সাহেব, প্লিজ আমাকে আর রিকোয়েস্ট করবেন না। রিকোয়েস্টের কিছু নেই আজাদ সাহেব, এখন লেনদেনের যুগ। আপনি রাজি হয়ে যান, আমি আপনারে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়া মোড়ায় দিমু। লোভ জয় করতে না পারলে দেশ সেবার জন্য আমি পার্টি করতাম না মিস্টার মতিন। এখন আপনি আসুন। আরে গেট যখন বানাইছেন তখন তো আমি যামই। তবে আপনার একটা কথা কয়ে যাই, কালকে থেকে আপনি তো আর চাঁদে যাইবেন না। যদি চাঁদে না যান, এই দেশেই থাকেন। আর এই দেশে যদি থাকেন, আমারে পার্টির সদস্যপদ আপনারে দিতেই হইব। এটা আমার চ্যালেঞ্জ। আমার কিছুই হয়নি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। জানো মা, এই অ্যাক্সিডেন্টের ভিতর দিয়ে আমি আমার মনের মানুষ খুঁজে পেয়েছি। বাবা মা, মাঝে মাঝে মনে হয় তোমরা বেঁচে থাকলে আমি হয়তো আরো আনন্দে থাকতাম, কিন্তু সবই আমার কপাল। কেন যে ওই অলক্ষণে ছেলেটাকে তোমরা আমার জন্য বাসায় এনেছিলে। যাক মা, তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না। ইয়া আল্লাহ, তুমি আমাকে আজ এখন সত্যের মুখোমুখি নিয়ে এলে। ঝিনুকি যে সেই ঝিনুক যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে স্থান দিয়েছিল। ঝিনুকি যে সেই ঝিনুক যার বাবা মাকে খুনের দায়ে আমি জেল খেটেছি। ঝিনুক, সাবধানে খেলো। আব্বু আম্মু, তোমরা আসো না, আসো। তুমি খেলো না। তোমরা আসো না, আসো না, আসো না আব্বু। বললাম তো পরে আসবো। কি মজা। আব্বু আম্মু, আসো না, আসো না। এসো মা, এসো। মেম সাহেব, স্যার, ওনার গলার চেনটা মাটিতে পড়ে গিয়েছিল। তাই তো? কই দেখি দেখি। দেখেছো ছেলেটা কি সৎ? তোমার নাম কি বাবা? আমার কোনো নাম নেই, যে যা ডাকে। তোমার বাবা মা? কেউ নেই, গত বছরের বন্যায় বাবা মা মারা গেছে। আহারে, তুমি থাকো কোথায়? রাতে ফুটপাতে আর দিনে পার্কে। বাবা, ওকে আমাদের সঙ্গে নিয়ে চলো না, ও খুব ভালো ছেলে। যাবে আমাদের সাথে? না, আমি কারো বাসায় কাজ করব না। কাজ করবে কেন? তুমি আমার সাথে আমাদের বাসায় থাকবে। আমার বাবা তোমাকে স্কুলে ভর্তি করে দেবে। কি বাবা, দেবে না? হ্যাঁ মা, দেব। চলো। ঝিনুক, দাঁড়াও। ঝিনুক, আমাকে ধরতে পারবে না? এই তো ধরে ফেলেছি। ঝিনুক, আমারটা জিতেছে। না না, আমার গাড়িটা জিতেছে। আমারটা জিতে না, আমারটা জিতেছে। কি হলো, তুমি মন খারাপ করে আছো কেন? তোমাকে হোস্টেলে দিয়ে আসছি বলে ঝিনুকও বাসায় মন খারাপ করে বসে আছে। মন খারাপ করো না,
কিছুদিন পর পর আমি তোমাকে বাসায় নিয়ে আসবো, তখন তোমরা একসাথে খেলবে, ঘুরবে, বেড়াবে, কেমন? ঠিক আছে। আচ্ছা, তোমার তো কোনো নাম নেই, এক একজন এক এক নাম ধরে ডাকে, তাই আমি ভেবেছি তোমার একটা নাম রেখে দেব। কি বলো মমতা? তাই ভালো হবে। কি নাম দেই, কি নাম দেই? হ্যাঁ, সাগির। সাগির সাগির? খুব ভালো নাম। হ্যাঁ, আজ থেকে তোমার নাম সাগির। হ্যাঁ? কিছুই তো বুঝতে পারছি না, কে ওখানে? কে? এই, যা আছে সবকিছু দিয়ে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। দিয়ে দাও সব দিয়ে দাও। এই, না না, আমাকে মেরো না। ভাই, গাড়ি নিয়ে বের হয়েছিস, টাকা এত কম কেন? যা, তোদের জমের বাড়িতে পাঠিয়ে দিলাম। আঙ্কেল, 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 এটা কি হলো? আঙ্কেল, আঙ্কেল, লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করো।